परम प्रेम में श्री ठाकुर के श्री चरणों में कोटि कोटि प्रणाम। जगदीश्वर जगत पालिनी पुरुषोत्तम अर्धांगिनी प्रणाम तुम्हें नारायणी। परम पूज्यपाद पीति देव श्री बल्ला के श्री चरणों में कोटि कोटि प्रणाम। वर्तमान आचार्य देव के श्री चरणों में कोटि कोटि प्रणाम। समस्त इष्ट परिवार के श्री चरणों में कोटि कोटि प्रणाम। यहाँ उपस्थित ऋतिक दादा, सभी गुरु भक्तों, माताओं, बच्चों को मेरा बहुत बहुत जय गुरु। आज के अनेक दिन पर এখানে সৎসঙ্গ হচ্ছে বিকাশদার বাড়িতে। খুব ভালো লাগছে, সৎসঙ্গ হলেই ভালো লাগে। তো আমরা ঠাকুরকে নিয়ে যে চলছি, এই চলতে চলতে মহাকুম্ভ এসে গেল। 144 বছরের পর লোক বলে কি আসে এটা, মহাকুম্ভ এসেছে, চলছে। আমিও মহাকুম্ভ থেকে চান করে এসেছি, কিন্তু আমি ভাবছি মহাকুম্ভ থেকে চান করে এসে কি হলো, আমার কিছু হলো? আমি পাল্টে গেলাম না সুন্দর হয়ে গেলাম না কি হয়ে গেলাম? মহাকুম্ভকে তো চান করে নিলাম। তো সবাই আমরা তাই ভাবি যে আহারে 144 বছর পরে আসছে, আমরা করলাম না চান, এবার আমাদের কি হবে? আপনাদের যা হচ্ছে খুব ভালো হচ্ছে, এখানে সৎসঙ্গ, এটা হচ্ছে মহাকুম্ভ। একজন অনেক আগের কথা বলছি, ঠাকুর ছিলেন তখন, আমার বাবা এই গল্পটা শোনাতেন। একটা ঘরে দুটো ভাই ছিলেন, কিন্তু দুজনে আলাদা আলাদা গুরু দীক্ষা নিয়েছিলেন। একজন ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিলেন, আর একজন গুরু দীক্ষা নিয়েছিলেন। তো যিনি গুরু দীক্ষা নিয়েছিলেন, উনি ঠাকুরের দীক্ষা যে নিয়েছে যে ভাইটা, সেই ভাইটাকে সবসময় বলতেন, এই তোর তো গুরু আসে না, আমার গুরু তো প্রত্যেক 6 মাসে আমাদের বাড়িতে আসে, আমরা ওকে চাল দিই, ডাল দিই, সবকিছু দিই, তোর গুরুকে তো কোনোদিন আমি দেখি না আসতে। আমাদের অনেক নেগেটিভ বলে আমরাও নেগেটিভ হয়ে যাই না। ওই ভাইটা ভাবছে সত্যি তো, এর গুরু তো প্রত্যেক 6 মাসে চলে আসে, আমাদের তো গুরু আসছে না, আমাদের তো অনুকূল ঠাকুর কোথায় এলো, একবারও এলেন না আমাদের গ্রামে। সবাই খুব চিন্তা, আমরাও তাই ভাবি কি অন্যর গুরু তো গ্রামে গ্রামে সব ভগবত হচ্ছে, আমাদের কোথায় গুরু আসছে? আমাদের তো গুরু এলো না, আমাদের গুরু তো দেওঘরে বসে আছেন। দেওঘরে যখন অনেকে যান তখন ভাবেন এখানে কি হচ্ছে, এখানে সব এদিকে ওইদিকে ঘুরছে, এদিক সেদিক সব ঘুরছে, আনন্দ বাজারে খাচ্ছে, কিছু ভগবত কথা তো হচ্ছে না। অনেকের মনে প্রশ্ন ওঠে কি এখানে তো কিছুই দেখলাম না, শুধু সবাই ঘুরছে, আনন্দে চটমুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, আচার্যের কাছে বসছে, আবার বসে উঠে চলে আসছে। সবার মনে একটা প্রশ্ন ওঠে। তো ওই ভাইয়ের মনে প্রশ্ন উঠেছে যে আমার অনুকূল ঠাকুর আসে না কেন? তখন যখন আবার ওই ভাইটা আবার আশ্রমে গেলেন, অনুকূল ঠাকুরের কাছে বসে আছেন, ঠাকুরের দিকে তাকাচ্ছে না সে ঠাকুর যে ওকে দেখছে, ওর মুখটা অন্যরকম, অন্যদিকে করে নিচ্ছে। ওর রাগ, অনুকূল ঠাকুরের উপরে রাগ, কি ওর গুরু আসছে, আমার ভাইয়ের গুরু আসছে, আমার গুরুটা আসছে না কেন? তো অনুকূল ঠাকুর 2-3 বার বলেন, এই তোর কি হয়েছে? আমরা ছোট বাচ্চাদের মা বাবার উপর যখন রেগে যায়, তখন মা বাবা কিছু বললে শুনি না, ওইদিকে মুখ করিনি, এইদিকে করিনি, সেরকম ওর ছেলেটার ভাব, সে এদিকে সেদিকে মুখ করছে। তখন অনুকূল ঠাকুর যখন ওকে জিজ্ঞেস করলেন, সহি সহি বাতাও তোমারা क्या कारण है, তুমি আমার দিকে দেখছো না কেন, আমার সাথে কথা বলছো না কেন? তখন ওই ভাইটি বলল, आप कैसे गुरु है जो मेरे गांव आते ही नहीं है, उसका गुरु आता है, चावल ले जाता है, दाल ले जाता है, কিন্তু আপনি তো এমন গুরু আমাদের কোনদিন আসেন না। তখন অনুকূল ঠাকুর আস্তে হাসলেন, হেসে বললেন, কি রে বোকা ছেলে, তোর কাছে তো আমি রোজ আসি। ওই ভাইটি ভাবতে লাগলো, কি করে আসে আমার কাছে, আমি তো কোনোদিন দেখিনি। তুই যখন ইষ্টবৃত্তি করিস সকালে, তখন ইষ্টবৃত্তিটা কে নেয়? আমি তো নিই। একদিনের কথা না, 6 মাসের কথা না, 2 দিনের কথা না, আমি রোজ তোর কাছে আসি। রোজ তোর কাছে এসে তুই যখন ইষ্টবৃত্তি করিস, ব্রহ্ম মুহূর্তে করিস, 7টায় করিস, 8টায় করিস, 9টা করিস, যখনই করিস, আমি ওই ইষ্টবৃত্তিটা তোর হাত থেকে গ্রহণ করি। তো কিন্তু আমরা দেখতে পাই না কেন? আমাদের চক্ষুতে অনেক রকমের আছে, আমাদের অনেক রকমের রিপু আছে, ওই রিপুগুলো দিয়ে আমরা ঠাকুরকে দেখতে পাই না। কিন্তু যখন ভেতর থেকে ভাববো, সেই কথাটা শুনে আমার এত ভালো লাগলো, ঠিকই বলছেন তো, বাবা তো ঠিকই গল্প শুনালেন। আমরা তো ঠাকুর দাঁড়িয়ে থাকেন আকাশে হাত তুলে, যে আমার ভক্ত আমাকে ইষ্টবৃত্তি করবে, আমাকে অর্ঘ্য দেবে, আর আমি দু বাহি তুলে ওই অর্ঘ্যটা নেব, নিয়ে আর আমাদের সব রোগ শোক গ্রহ দোষ সব দূর করে দেবো। কিন্তু এটা 100% বিশ্বাস রাখলে হবে। আপনি ভাববেন কি আমার গুরু আসছে না, রোজ আসে, এখন ওই সৎসঙ্গে এসে বসে আছেন উনি, আর যদি ভাববেন উনি একটা মানুষ না, উনি একটা শক্তি হচ্ছেন, ওই শক্তিকে আপনাকে ফিল করতে হবে। এমনি আমি যে বলছি এটা
এটা শুনলে চলবে না। এটা আমি যে কুম্ভ গেলাম, আমাদের কুম্ভ চান করার কোনো ইয়ে ছিল না। কেন কি আমরা যখন থেকে চোখ খুলেছি জীবনে, আমার জন্ম একটা ঋত্বিকের বাড়িতে হয়েছিল। আমার বাবা ঋত্বিক ছিলেন। যখন আমি চোখ খুলেছি, কোনো ভগবানকে চিনতে চেয়েছি, তখন ঠাকুরকে জানলাম ইনি হচ্ছেন ব্রহ্মা, ইনি হচ্ছেন বিষ্ণু, ইনি হচ্ছেন মহেশ্বর। তো এইভাবে আমাদের মনে কোনো চাহিদা ছিল না কি আমি মহাকুম্ভতে চান করবো। কিন্তু ঠাকুরকে ভালোবাসলে সব কিছু ইজি হয়ে যায়। আমরা যেদিনকে স্নান করলাম সেদিনকে শাহী স্নান ছিল, 14 তারিখে সংক্রান্ত ছিল। সেদিনকে চান করা অনেক মুশকিল, কিন্তু আমরা সেদিনকে চান করলাম। সেদিনকে চান করে আবার অযোধ্যাও ঘুরে এলাম। তো ঠাকুরকে যখন গুরুকে ধরবেন, ভালো করে ধরবেন, বিশ্বাস সহ ধরবেন, সবকিছু আস্তে 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 সবকিছু রাস্তা পেয়ে যাবেন। আর এই রাস্তায় আপনি খুব সুন্দর ভাবে চলবে। কাটাও থাকবে, কাটা আপনাকে লাগবে না, ওই ফুলের রাস্তায় আপনি চলতে থাকবেন। তো আমরা যে ভাবি আমাদের গুরু আসেন না, আমাদের গুরু আসেন। আর এখন এসেছেন, আপনাদের এখানেই বসে আছেন। উনি একটা ফটো হচ্ছেন না, উনি সত্যি এখানে বসে আছেন। উনি সবকিছু শুনছেন, দেখছেন। আমরা যে ভাবি আরে ঠাকুর তো কিছুই দেখছেন না, উনি তো ফটো, উনি ফটো না। আপনি যা ভাববেন, ওনাকে যা বলবেন, আপনার সুখ দুঃখ সব ওনাকে বলবেন। উনি একটা মানুষ হিসেবে সব শোনেন। আমার জীবনে উনি সবকিছু শোনেন। তো আপনাদের জীবনে শুনবেন না কেন? যারা যারা ঠাকুরকে দীক্ষা নিয়েছে, গ্রহণ করেছে, তারা ঠাকুরের উপরে বিশ্বাস রাখলে ঠাকুর রোজ আসেন। যখন ইষ্টবৃত্তি করবেন, আপনারা সবসময় ভাববেন যে আমাদের গুরু আমাদের কাছ থেকে এসছে, আমাদের হাতের থেকে এই যে আমরা অর্ঘ্য দিচ্ছি, উনি গ্রহণ করছে। আর ওনাকে কিভাবে আমরা আনন্দিত করতে পারবো, কিভাবে সুন্দর করতে পারবো, সেগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। তবে আমাদের সবাই জীবন সুন্দর হবে। আমাকে এই দাদা এই সুযোগটা করে দিলেন, আপনাদের সামনে কিছু বলতে পারলাম। সবার মঙ্গল কামনা করি। সবাইকে জয়।